ভালো আছেন। তো আজকে নতুন একটা সাবজেক্ট নিয়ে ইউটিউবে শুরু করবার কথা চিন্তা করলাম, সেটা হলো পডকাস্ট। পডকাস্ট বলতে অনেকেই রয়েছেন যারা আপনারা মানে ইউটিউবের মধ্যে ফেস দেখাতে পছন্দ করেন না, কিংবা ফেস দেখিয়ে ভিডিও করতে অনেক ধরনের বাধা বিপত্তি রয়েছে। তো তারা যদি একটু খেয়াল করেন, মনে পড়ে কি এফএম রেডিওর কথা, যেটা আমাদের ছোটবেলার একটা স্মৃতি। রেডিও ফুর্তি, রেডিও টুডে, ভূত এফএম আমরা কানের মধ্যে লাগিয়ে হয়তোবা গান শুনতাম, নতুবা ভূত এফএম শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। সে অনুভূতি আপনারা চাইলে এখানের মধ্যে দুইটা অপশন পাবেন, একটা ভিডিও এবং একটা অডিও। যদি আপনি কাজের মধ্যে বিজি থাকেন তো তবে অবশ্যই আপনি অডিওতে গিয়েও আপনি শুনতে পারেন। আর এইখানে কোনো আলতু ফালতু কথাই হবে না, যেটা হবে খুব প্রয়োজনীয় কথা হবে। তো যারা যারা চাবেন তারা আমার ফেস ইগনোর করতে পারেন, কারণ আমি দেখতে এমনিও কুৎসিত, আগলি বিষ। তো শুরু করা যাক আজকে আমাদের পডকাস্টের প্রথম এপিসোড। আর প্রথম এপিসোডটা আমি শুরু করছি, অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে বাংলাদেশ রেলওয়ের কোনো একটা জিনিস নিয়ে আমি পডকাস্ট করতে চাচ্ছি। তো সেই পডকাস্টের মধ্যে আজকে রয়েছে আমার প্রথম লালমনি এক্সপ্রেস। জি, আপনারা ঠিক ধরেছেন, অনেকের একটা প্রিয় ট্রেন। লালমনিরহাটের মানুষ কিন্তু বাংলাদেশের মধ্যে কম নেই, অনেক রয়েছে, এবং তাদের খুবই জনপ্রিয় একটা আন্তনগর লালমনি এক্সপ্রেস। তো লালমনি এক্সপ্রেস সম্পর্কে এই পডকাস্টের মাধ্যমে আপনারা ভাড়া, তথ্য, তারপর দিয়ে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় এবং প্রতিটা স্টেশনের ভাড়া এবং সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে ঢাকা থেকে কয়টায় ছাড়বে, আপনারা ওখানে কয়টায় গিয়ে পৌঁছাবেন। আর আজকেরটা প্রথমত বলতে গেলে আমি ঢাকা টু লালমনিরহাটের আন্তনগর লালমনি এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে শুধু সেটা নিয়েই কথা বলতে চাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের নতুন একটা ভ্রমণই বলতে গেলে, যেটা হয়েছে আন্তনগর লালমনি এক্সপ্রেস। আর এটার পিছনে যদি সহায়তা করে সেটা হচ্ছে আমার মায়ের মোবাইল। কারণ মানুষ মাত্রই ভুল, তো আমিও ভুল করতে পারি। তো আমি চাই না যে কোনো কিছু একদম ভুল হোক, সেই জন্য আমি আগে কিছু ইনফরমেশন কালেক্ট করে আমি আমার আম্মুর মোবাইলে নিয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিব। তো আন্তনগর লালমনি এক্সপ্রেস বাংলাদেশ আন্তনগর পরিষেবা একটি ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেনটির নাম্বার হয়েছে 751/752। আজকে আমরা একটি ট্রেন নিয়ে কথা বলবো, সেটা সম্ভবত 751 নিয়ে। বাংলাদেশের ঢাকা ও লালমনিরহাট জেলার মধ্যে একটি আন্তনগর যাত্রীবাহী ট্রেন পরিষেবা। এটি 2004 সালের 7 মার্চ চালু হয়। 2004 সাল, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো এটা পরিষেবার ধরন হয়েছে আন্তনগর এবং এটি পরিষেবার হার হয়েছে সপ্তাহে 6 দিন। আর এই ট্রেনটার মধ্যে আপনি এসি পাবেন। এসি বলতে সম্ভবত এসি সিট, যেটাকে আমি বাংলায় বুঝাতে গেলে এসি কেবিন। দিনের বেলাটা এসি সিট হয়, সেটা যদি মিটার গেজে হয় সেখানে দিনের বেলায় 4 জনের যে কেবিনটা রয়েছে, দুইটা সিট, দুই পাশে দুইটা সিট, 4 জন রাতের বেলা ঘুমাতে পারে। উপরে একটা বেডে একজন, নিচের একটা বেডে একজন, এরকম করে 4টা বেড থাকে। সেরকম 4টা বেডে 4 জন, সেখানে দিনের বেলা 6 জন বসে। উপরেরটাতে চাইলে আপনারা খুলতে পারেন, নাও খুলতে পারেন, আর নিচেরটাতে আপনারা বসেই যাবেন। 6 জন। তো এসি, তারপর স্নিগ্ধা এবং শ্রবণ চেয়ার। তারপর এটাতে খাদ্য সুবিধা রয়েছে। খাদ্য সুবিধা বলতে আমি ক্যাটারিং এর কথাই বুঝাতে চাচ্ছি, যে এখানের মধ্যে আপনারা কাটলেট, বার্গার, পাউরুটি, তারপর দিকে আপনার সফট ড্রিঙ্কস, এগুলো পেয়ে যাবেন। তবে অবশ্যই আগে দাম যাচাই বাছাই করে নেবেন যে এটা কি এক্সাক্ট দামটা নাকি, তারপর দিকে আপনারা খাবারটা নেবেন।
আর প্রথমে অল্প করে নেবেন যে খাওয়ার মানটা ঠিক আছে নাকি, কারণ রেলওয়ে বলতে যে খাওয়ার মান ভালো তা না। এই পর্যন্ত অনেকগুলো রিভিউতে আসছে খাওয়ার মান অনেক বাজে, এবং মানে লো লেভেল বলতে লো এরও একটা কোয়ালিটি থাকে, ওইটাও নাই। আর এছাড়াও তো আপনারা, আমি জানি না, লালমনিরহাটে যেহেতু যাওয়া হয়নি সেহেতু বলতে পারি না, তবে আপনারা চলতি পথে বোধহয় বাদাম, ভুট, তারপর গিয়ে পাউরুটি, কারণ আমি দেখেছি যে ওই লাইনগুলোতে আপনার হাতে করে পাউরুটি, ওনারা গরম গরম পাউরুটি বেচে, কলা, তারপর সিঙ্গারা, সমুচা, এরপর গিয়ে আরো বিভিন্ন ধরনের রোল, খাবারগুলো পেয়ে যাবেন, চিপস। এছাড়া ট্রেনে তো চিপস বেচে, পপকর্ন বেচে, চকলেট বেচে। তারপর গাড়ি সম্ভার, এটা কিন্তু 3000 সিরিজের যে কোরিয়ান লোকোমোটিভ রয়েছে, সে কোরিয়ান লোকোমোটিভ দ্বারা বর্তমানে চালনা করা হয়। আর লালমনিরহাটের লালমনি এক্সপ্রেসের স্পিড কিন্তু অনেক ভালো, মানে গতি অনেক ভালো মিটার গেজ হলো। এছাড়া এতে রয়েছে 2টি এসি চেয়ার কার, একটি জেনারেটর গাড়ি, 2টি গার্ড ব্রেক খাবার গাড়ি এবং 2টি এসি কেবিন। তবে আমি যতটুকু জানি এটা লোড আরো অনেক বেশি। তো এটা আপনারা অবশ্যই যারা লালমনি এক্সপ্রেসে উঠেছেন ওরা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দিয়ে আসেন যে লালমনি এক্সপ্রেসের যে সময়সূচি রয়েছে সেটা নিয়ে বলতে গেলে 751 মিনস 751 নম্বর লালমনি এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে ছেড়ে যায় লালমনির উদ্দেশ্যে, সেই ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ে রাতের 9টা 45 মিনস 21টা 45 এবং লালমনিরহাটে পৌঁছায় সকাল 7টা 30। সময় কিন্তু অনেক বেশি, মানে দীর্ঘ একটা সময়। আমি জানি না 7টা 30 পৌঁছায় নাকি কিছুটা লেট হয়, 15-30 লেট হয় নাকি তার চেয়েও বেশি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর 752 নম্বর যে ট্রেনটি রয়েছে, মানে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর লালমনি এক্সপ্রেস, সেটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল 10টা বাজে এবং কমলাপুর রেলওয়ে স্টেশন, মানে ভাষার মাস তো তাই ঢাকা রেলওয়ে স্টেশন, ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় এটি সন্ধ্যা 7টা 40 এবং এটি সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্রবারে, শুক্রবার শুধু বন্ধ, মিন্স জুম্মাবারে। তো লালমনি এক্সপ্রেসের এরপর হয়েছে যাত্রা বিরতি স্টেশনগুলো, এটা ঢাকা স্টেশন থেকে বলি। প্রথমে এটি আপনার স্টপেজ দেয় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, যদিও সেখানে কোনো বিমান থামে না। এরপর দিয়ে জয়দেবপুর জংশন, তারপর দিকে টাঙ্গাইল, তারপর দিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন, শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, উল্লাপাড়া স্টেশন, বড়াল ব্রিজ, আজিমনগর রেলওয়ে স্টেশন, নাটোর রেলওয়ে স্টেশন, সান্তাহার জংশন, বগুড়া রেলওয়ে স্টেশন, সোনাতলা রেলওয়ে স্টেশন, বোনারপাড়া জংশন, গাইবান্ধা, বামনডাঙ্গা, পীরগাছা, কাউনিয়া জংশন, তিস্তা জংশন এবং লালমনিরহাট। অনেকগুলো যাত্রা বিরতি দেয়, তাই না? অ্যাটলিস্ট কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা, মানে লালমনিরহাট সহ 19টা, ঢাকা সহ বলতে গেলে 20টা যেখান থেকে ছাড়ে। অনেক বিশাল একটা পথ এই ট্রেনটা অতিক্রম করে আমার ধারণা মতো। এরপর রোলিং স্টক। লালমনি এক্সপ্রেস সাধারণত বাংলাদেশ রেলওয়ে ক্লাস 3000 ইঞ্জিনটি দ্বারা চালনা করা হয়। ট্রেনটিতে 14টি ভ্যাকুয়াম ব্রেকযুক্ত কোচ ছিল। পূর্বে ট্রেনটিতে আসন সংখ্যা ছিল 672টি। পরবর্তীতে ইরান হতে আমদানিকৃত এয়ার ব্রেকযুক্ত কোচসমূহের মাধ্যমে 14টি মেরামত করে 2018 সালে 6 জুন ট্রেনটি পুরনো কোচসমূহকে প্রতিস্থাপন করা হয়। যেটা আপনি বলতে পারেন কিছুদিন আগে চট্টলা এক্সপ্রেস কিংবা আপনার যে রয়েছে না, ওই মেঘনা এক্সপ্রেস,
ওদের যে কোচগুলো রয়েছে সেটা দ্বারা চলাচল করতো তখনও। এরপর 2009 সালের 2019 সালের 16ই অক্টোবর লালমনি এক্সপ্রেসে বিদ্যমান ইরানি কোচ ইন্দোনেশিয়াতে আমদানিকৃত নতুন কোচ, ইন্দোনেশিয়ার কোচ মানে পিটিনকা, যেটা বর্তমানে দেখা যায় সবুজ, সেই কোচ দ্বারা প্রতিস্থাপন করা হয়। এবার আসেন আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এবং যেটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট। লালমনি এক্সপ্রেস 751 নম্বর ট্রেন, যেটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে 9:45-এ ছাড়ে, রাতের 9:45 ছেড়ে যায়, এবং 9 ঘন্টা 45 মিনিট এটি পথের মাঝখানে এটা সময় লাগে। তারপর লালমনিরহাটে গিয়ে পৌঁছায় সকাল 7:30। এবং ঢাকা থেকে লালমনিরহাটের সিট ভাড়াগুলো বলতে গেলে এসি বার্থ, যেটা রাতের বেলা আপনি শুয়ে যাবেন, সিঙ্গেল বার্থ মিনস 2 জন, ডাবল বার্থ মিনস 4 জন, কিন্তু এটাতে এসি থাকবে, মিনস আপনি জানলা খুলতে পারবেন না, জানলা বন্ধ। তো সেই এসি বার্থের ভাড়া হয়েছে 2180 টাকা, 2180 টাকা, সাথে আরো ভ্যাট, সাথে আপনি এখানের মধ্যে ফ্রি পাবেন মানে ঘরে নিতে পারবেন না, আপনি শুধু রাতের বেলায় ব্যবহার করতে পারবেন। সেটা হয়েছে চাদর, তারপর দিকে আপনার বালিশ, এরপর দিকে নিচে বোধহয় বেডশিট দেয় ওনারা। 2180 টাকা এসি বার্থ, সেটা আবার সিঙ্গেল হোক আর ডাবল হোক প্রতিজন, ডাবলে 4 জন, সিঙ্গেলে 2 জন। এছাড়া স্নিগ্ধার ভাড়াও কিন্তু কম না, অনেক বেশি। স্নিগ্ধার ভাড়া হয়েছে 1214 টাকা, 1214 টাকা মিনস স্নিগ্ধা মিনস হচ্ছে যেটা এসি চেয়ার, সেই স্নিগ্ধার ভাড়া হয়েছে 1214 টাকা, সাথে ইনক্লুডিং ভ্যাট। আর শোভন চেয়ার, যেই শোভন চেয়ার আপনার মানে হয়েছে এক্স্যাক্টলি বলতে গেলে যে নন এসি চেয়ার, যেটা আপনারা আমাকে প্রায় সময় দেখেন এবং আমার খুবই ফেভারিট, কারণ এটা দিয়ে আমি পুরা পৃথিবী খুঁজে পাই, যেটা আমি স্নিগ্ধা কিংবা এসি বার্থে আমি কখনোই পাই না। তো সেই শোভন চেয়ারের ভাড়া হয়েছে 635 টাকা, এটাতে কোনো ভ্যাট নেই। তবে হ্যাঁ, অনলাইন থেকে প্রতিটা টিকিট যদি কাটেন তবে আরো 20 টাকা করে অ্যাড হবে আপনার এজ এ ফি, 20 টাকা করে অ্যাড হবে, তখন 635 না, তখন 655 টাকা হবে প্রতিজন। সেটা ও স্নিগ্ধের বেলা, সেটা এসি বার্থের বেলা, আবার সেগুলোর সাথে তো মানে স্নিগ্ধার এসি বার্থের সাথে ইনক্লুডিং ভ্যাটই রয়েছে। এরপর দিয়ে লালমনি এক্সপ্রেস তো শুক্রবার বন্ধ থাকে, এরপর দিকে লালমনি এক্সপ্রেস তো শুক্রবার বন্ধ রয়েছে। এটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত 9:45 ছেড়ে যায় লালমনিরহাটের উদ্দেশ্যে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছায় 10:08 এবং 10:13 এটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়, যেখানে আপনি হল্ট শুধু 5 মিনিট, মানে 5 মিনিটে উঠতে পারবেন কিংবা নামতে পারবেন। এরপর দিকে জয়দেবপুরে আপনি পৌঁছাবেন 10:36 রাতে, এবং সেখান থেকে এটি ছেড়ে যায় 10:39। সেখানে হল্ট হয়েছে শুধু 3 মিনিট। হল্ট বলতে বোঝায় যে প্রতিটা স্টেশনে যাত্রা বিরতি দেওয়ার সময়সূচি, মানে কতক্ষণ এটা থামবে। এরপর দিকে টাঙ্গাইল গিয়ে পৌঁছায় রাতের 11:33 এবং 11:35 এটি ছেড়ে যায়, যেখানের মধ্যে আপনি যাত্রা বিরতি পাবেন 2 মিনিটের। এরপর দিকে বিবি সেতু ইস্ট, আমি পুরো নামটা পড়লাম না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো বিবি সেতু ইস্টে এটি পৌঁছায় রাতের 11:55 এবং এটি সেখান থেকে ছেড়ে যায় 12:05। কিন্তু এই জায়গাটাতে বোধহয় ক্রসিং বেশি হয়, এটা কমেন্ট বক্সে জানাবেন। এবং এটি সেখানের মধ্যে 10 মিনিট এটি যাত্রা বিরতি দেয়, এবং ওখানের মধ্যে অনেক ধরনের খাবারও পাওয়া যায়, অনেকে ব্লগে দেখেছি। এরপর দিয়ে শহীদ মনসুর আলী রেলওয়ে স্টেশন, এম মনসুর আলী, যেখানে এটি রাতের 12:31 পৌঁছায় এবং 12:34 এটি ছেড়ে যায়, এবং সেখানের মধ্যে দিয়ে এটি 3 মিনিট যাত্রা বিরতি দেয়। এরপর দিকে উল্লাপাড়া রাতের 12:51 পৌঁছায় এবং রাতের 12:53 ছেড়ে যায়,
তো সেখানে যাত্রা বিরতিতে 2 মিনিট। বড়াল ব্রিজে রাতের 1:13 পৌঁছায় এবং 1:15 ছেড়ে যায়, সেখানে আপনার 2 মিনিট যাত্রা বিরতি রয়েছে। আজিমনগর নামটা সুন্দর। আজিমনগরে এটি রাতের 2:01 পৌঁছায় এবং 2:03 এটি ছেড়ে যায়, যেখানে এটি যাত্রা বিরতি 2 মিনিট। আমরা কিন্তু মাঝখানে একটা ভালো টান দেখতে পাচ্ছি বড়াল ব্রিজ থেকে আজিমনগর। তারপর দিকে নাটোরে এটি 2:39 পৌঁছায় রাতের এবং 2:42 ছেড়ে যায়, যেখানে আপনি যাত্রা বিরতি পাবেন 3 মিনিট। সান্তাহারে এটি রাতে 3:45 পৌঁছায় এবং 3:50 ছেড়ে যায়, যেখানে আপনি যাত্রা বিরতি পাবেন 5 মিনিট। আবার নাটোর থেকে সান্তাহারের দূরত্ব কিন্তু অনেক, সো ভালোই টানে বোধ হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত রাতে পৌঁছান কেন সেটা আমি একটু জানতে চাই, মানে আপনারা বাসায় স্টেশনে নেমে কি করার। এরপর দিকে বগুড়া, খুবই প্রসিদ্ধ স্থান বগুড়ার দই। আমি জানি না ওইখানকার রেলওয়ে স্টেশনে বগুড়ার আসলে কি দই পাওয়া যায় নাকি। তো বগুড়ার দই এটি রাতের 4:30 পৌঁছায় এবং 4:33 ছেড়ে যায়, যেখানে শুধু 3 মিনিট যাত্রা বিরতি দেয়। এটি যদি কুমিল্লা রেলওয়ে স্টেশন হইতো না, মাতৃভান্ডারের নাম দিয়ে এতক্ষণে আপনাকে 6 বেচা দিত, দই বলেন, রসমালাই বলেন, যে কোনো কিছু বলেন। এবং আপনি হয়তোবা আপনার ট্রেনে খেতে হবে সাথে সাথে আধা ঘন্টার মধ্যে, নতুবা আপনি বাসা পর্যন্ত যদি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তো ভাবেন যে আপনি গেস্টদের থেকে একটা সমালোচনা খাইতে পারেন। এরপর দিয়ে হচ্ছে সোনাতলা, যেখানে ভোর 5:03 এটি পৌঁছায় এবং 5:05 এটি ছেড়ে যায়, যেখানে হল 2 মিনিট। বোনারপাড়া, যেখানে এটি 5:21 পৌঁছায় এবং 5:25 ছেড়ে যায় এবং বোনারপাড়ায় হল্ট রয়েছে 4 মিনিটের। গাইবান্ধায় 5:48 পৌঁছায় ভোর এবং 5:51 ছেড়ে যায়। গাইবান্ধা অনেক ঠান্ডা, তাই না? যেখানে এটার হল্ট হয়েছে 3 মিনিট। বামুনডাঙ্গা, এই নামটা অনেক সুন্দর। বামুনডাঙ্গায় এটা আমি ভূতভেমে শুনেছিলাম। তো বামুনডাঙ্গায় সকাল 6:20 পৌঁছায় এবং 6:22 ছেড়ে যায়, যেখানে হল্ট হয়েছে 2 মিনিট। পীরগাছায় 6:40 পৌঁছায় এবং 6:43 ছেড়ে যায়, যেখানে এটি যাত্রা বিরতি শুধু 3 মিনিট। কাউনিয়া জংশনে ভোর 7টায় পৌঁছায় এবং 7:03 ছেড়ে যায়, যেখানে এটা হল্ট শুধু 3 মিনিট। এবং আমি কাউনিয়া জংশন থেকে যদি পীরগাছার দূরত্বটা অনুমান করতে চাই, অ্যাটলিস্ট আমার কাছে লাগে হয়তোবা পাহাড়তলি টু ভাটিয়ারি একটু ডিস্টেন্স হবে পথের মাঝখানটা। তিস্তা জংশনে সকাল 7:10 পৌঁছায় এবং 7:12 ছেড়ে যায় এবং এটি 2 মিনিট সেখানে যাত্রা বিরতি দেয়। এরপর দিকে লালমনিরহাট, এটা শেষ রেলওয়ে স্টেশনটাই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন, যেখানে এটি যাত্রা বিরতি দেয় সকাল 7:30 এবং সেখানে আপনার যাত্রা বিরতি বলতে একদম শেষ। আর এখানে আপনি 9 ঘন্টা 45 মিনিট ঢাকা থেকে রাতের বেলা ছেড়ে খুব সুন্দর একটা সফরের মাধ্যমে যদি ট্রেন যদি পারফেক্টলি টাইম মেনটেন করে তাহলে আপনি গিয়ে লালমনিরহাটে পৌঁছাবেন। এবার আসেন পথের মাঝখানে রেলওয়ে স্টেশনগুলোর ভাড়া। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক ধরেছেন, পথের মাঝখানে রেলওয়ে স্টেশনগুলো ভাড়া জানিয়ে দিয়েছি। লালমনি এক্সপ্রেস 751, যেটা ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটা ঢাকা থেকে ছাড়ে 9:45, জয়দেবপুরে পৌঁছায় 10:36, 51 মিনিট লাগে। আর এখানে শোভন চেয়ার পাওয়া যায় এবং যেটা নন এসি চেয়ার সেটার ভাড়া হয়েছে 50 টাকা শুধু, সাথে অনলাইনে কাটলে 20 টাকা অ্যাড হবে। আর আপনি যদি রেল স্টেশন থেকে কাটেন তাহলে সেখানের মধ্যে কোনো প্রকার অ্যাড নেই। এরপর দিকে হয়েছে ঢাকা টু টাঙ্গাইল,
যেটা রাতের 9:45-এ ছেড়ে রাতের 11:33 পৌঁছায়, মানে 1 ঘন্টা 48 মিনিট সময় নেয়। আর এখানের মধ্যে স্নিগ্ধার ভাড়া হয়েছে 219 টাকা সাথে ভ্যাট, আর শোভন চেয়ারের ভাড়া হয়েছে 115 টাকা। তারপর দিকে ঢাকা টু বিবি সেতু ইস্ট, ঢাকা থেকে 9:45-এ ছেড়ে বিবি সেতু ইস্টে রাতের 11:55 পৌঁছায়, 2 ঘন্টা 1 মিনিট সময় নেয়, 10 মিনিট সময় নেয়, 2 ঘন্টা 10 মিনিট, যেখানে শুধু শোভন চেয়ার পাবেন যাওয়ার জন্য, আর সেখানকার ভাড়া হয়েছে 140 টাকা। এরপর দিকে ঢাকা টু শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে 9:45-এ ছেড়ে শহীদ এম মনসুর আলী রাতের 12:31 পৌঁছায় এবং 2 ঘন্টা 45 মিনিট সময় নেয় বা 2 ঘন্টা 46 মিনিট, যেখানে শোভন চেয়ারের ভাড়া হয়েছে 250 টাকা আর স্নিগ্ধার ভাড়া হয়েছে 483 টাকা সাথে ইনক্লুডিং ভ্যাট। আর লালমনিরহাটের লালমনি এক্সপ্রেসের ঢাকা থেকে 9:45-এ ছেড়ে উল্লাপাড়ায় 12:51 পৌঁছায়, 3 ঘন্টা 6 মিনিট সময় নেয় এবং এটির শোভন চেয়ারের ভাড়া 275 টাকা ঢাকা থেকে উল্লাপাড়া, এবং ঢাকা টু উল্লাপাড়া স্নিগ্ধার ভাড়া 524 টাকা সাথে ইনক্লুডিং ভ্যাট। ঢাকা থেকে বড়াল ব্রিজ, ঢাকা থেকে 9:45-এ ছেড়ে বড়াল ব্রিজে রাতের 1:13 পৌঁছায়, মানে 3 ঘন্টা 28 মিনিট সময় নেয়, যেখানে শুধুই শোভন চেয়ার পাবেন, যেটার ভাড়া 300 টাকা, অনেকটা ঢাকা চট্টগ্রাম ট্রেনের ভাড়ার কাছাকাছি কিছুটা। এরপর দিকে হয়েছে ঢাকা টু আজিমনগর, ঢাকা থেকে 9:45-এ ছেড়ে আজিমনগরে রাতের 2:01 পৌঁছায়, 4 ঘন্টা 16 মিনিট সময় নেয় এবং এটি শোভন চেয়ারের ভাড়া হয়েছে 345 টাকা। বাকি অন্য কোনো স্নিগ্ধা বা এসি বার্থ নেই। এরপর দিকে হয়েছে ঢাকা টু নাটোর, ঢাকা থেকে 9:45 এবং নাটোর গিয়ে 2:39 ঢুকবেন রাতে, 4 ঘন্টা 54 মিনিট সময় নেবে। শোভন চেয়ার পাবেন 375 টাকা, স্নিগ্ধা 719 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। ঢাকা থেকে রাতের 9:45-এ ছেড়ে সান্তাহারে রাতের 3:45-এ প্রবেশ করবেন, 6 ঘন্টা সময় নেবেন। শোভন চেয়ারের ভাড়া 430 টাকা আর স্নিগ্ধার ভাড়া 817 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। তারপর দিকে ঢাকা থেকে রাতের 9:45-এ ছেড়ে বগুড়াতে গিয়ে আপনি ভোর 4:30 পৌঁছাবেন, যেখানে আপনার শোভন চেয়ারের ভাড়া হয়েছে 475 টাকা এবং স্নিগ্ধার ভাড়া 909 টাকার সাথে ভ্যাট, আর এটি 6 ঘন্টা 45 মিনিট সময় নেয় বগুড়া পৌঁছাতে। ঢাকা থেকে সোনাতলা, ঢাকা থেকে 9:45-এ ছেড়ে ভোর 5:03 গিয়ে আপনি সোনাতলায় ঢুকবেন, 7 ঘন্টা 18 মিনিটে এবং শোভন চেয়ারের ভাড়া হয়েছে 510 টাকা। লালমনি এক্সপ্রেস, ঢাকা থেকে রাতের 9:45-এ ছেড়ে বোনারপাড়া জংশনে গিয়ে ঢুকে 5:21 এবং এখানে আপনি শোভন চেয়ার পাবেন 525 টাকায়, স্নিগ্ধা 1060 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট, আর এসি বার্থ মানে এসি কেবিনের ভাড়া 1812 টাকার সাথে ভ্যাট এবং এটি 7 ঘন্টা 36 মিনিট সময় নেয়। ঢাকা থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস রাতের 9:45-এ ছেড়ে ভোর 5:48 পৌঁছায়, যেটা 8 ঘন্টা 3 মিনিট সময় নেয় এবং এটি শোভন চেয়ার 550 টাকা, তারপর স্নিগ্ধা 1053 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট এবং এসি বার্থ মানে এসি কেবিন, সেটা ভাড়া 1886 টাকা সাথে ইনক্লুডিং ভ্যাট। তারপর বামনডাঙ্গা, ঢাকা থেকে বামনডাঙ্গা রাতের 9:45-এ লালমনি এক্সপ্রেস ছেড়ে ভোর 6:20 পৌঁছায়, যেখানে আপনি 8 ঘন্টা 35 মিনিট সময় নিবে এবং এখানে শুধু শোভন চেয়ার পাবেন, যেটা ভাড়া 580 টাকা। তারপর ঢাকা থেকে পীরগাছা, লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে রাতের 9:45-এ ছেড়ে পীরগাছায় গিয়ে ভোর 6:40 প্রবেশ করে, যেটা 8 ঘন্টা 55 মিনিট সময় নেয় এবং শোভন চেয়ারের ভাড়া 595 টাকা।
আর ঢাকা থেকে কাউনিয়া রেল স্টেশন, ঢাকা থেকে রাতের 9:45 ছেড়ে কাউনিয়াতে ভোর 7টা মিনিটে, মানে 7টা বাজে গিয়ে প্রবেশ করে, যেটা 9 ঘন্টা 15 মিনিট সময় নেয়। এবং এইখানে শুধুই শোভন চেয়ার পাবেন, যেটা ভাড়া 635 টাকা। ঢাকা থেকে তিস্তা জংশন, ঢাকা থেকে আপনি রাতের 9:45 মিনিটে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাবে এবং তিস্তা জংশনে গিয়ে ভোর 7টা 10 মিনিটে গিয়ে প্রবেশ করবে, যেটা 9 ঘন্টা 25 মিনিট সময় নেয়। এবং এইখানকার শোভন চেয়ারের ভাড়া 635 টাকায়। আর সবার শেষে তো হয়েছে যেটা বলেছিলাম আপনাকে প্রথমেই, যে লালমনির হাট। তো আজকের পডকাস্টের বিষয় ছিল 751 নম্বর ট্রেন লালমনি এক্সপ্রেস। জানি না কতটুক ভালো লেগেছে, কতটুক খারাপ লেগেছে। আর যেহেতু ভ্রমণ হচ্ছে না, কিছুদিন আগে ভ্রমণ করে আসলাম কেবিনে রাতের শেষ নবাবে, তাই যে কয়েকদিন ভ্রমণ করা হবে না ততদিনই নতুন নতুন একটি ট্রেনের সব ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ব্ল্যাক হতে টিকিট কাটবেন না, অবশ্যই টিকিট কেটে যাবেন, সেটা স্ট্যান্ডিং হোক, সেটা বসে যাওয়ার হোক, কারণ উপরওয়ালা একজন আছে যিনি সবকিছু দেখে। শেষ বিচারের দিন তো ওনাকেই সবকিছু দিতে হবে হিসাব, হয়তোবা 2 টাকার জন্য আটকায় দিতে পারে, একটা সত্যি কথা। তো তাই কেন মেরে যাওয়া, জীবনে তো অভাব রাখেনি কোনো কিছুতে। উনি যেহেতু কষ্টের মাঝখানে একটু খুশি দিয়েছে, তো তাই আমাদেরও উচিত ওনাকে সন্তুষ্টি করা। তো তাই আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, টিকিট কেটে যাব, চলতি পথে নিরাপদে যাব। যারা জানলা পাশে বসবো অবশ্যই সাবধানে বসবো, যারা মোবাইল দিয়ে ভিডিও করব অবশ্যই সাবধানে ভিডিও করব, কারণ বাইরে খালতো ভাই চাচতো ভাইয়ের অভাব নেই। আর আরেকটা কথা, অবশ্যই ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ এটা আমাদেরই সম্পদ। আমরাই যে এই ট্রেনটা সিটটা তো হয়তো একটা বছর পর গিয়ে সেই সিটটা না হলে তার পাশের সিটটাতে গিয়ে বসবো, তো কেন অপরিষ্কার রাখা? আমরা আমাদের ঘরটা তো অপরিষ্কার রাখি না, তাই না? আর অবশ্যই হাসি খুশি মুখে খেতে খেতে যাব, ইবাদত করবেন সবাই, এটা বলে বিদায় নিচ্ছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। খুব তাড়াতাড়ি নতুন একটি ট্রেনের সাথে হাজির হব।